Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Srirang Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট and ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট স্টক মার্কেট অ্যানালাইসিস ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ 29.74 হাসবে 5,661.05 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 911.37 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের টুলেঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং মিডিল ব্যান্ড বরাবর ক্যান্ডেল তৈরি হয়েছে রেড কালারের এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিদায় সপ্তাহে পি রেশিও বেড়েছে। বিদায় সপ্তাহ 9 হইতে 5 মে 2024 ডিএসসি পি রেশিও বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় পি রেশিও 1.54% বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসসির পি রেশিও 11.61 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 10.99 পয়েন্টে। খাত ভিত্তিক হিসেবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 6.83 পয়েন্ট, সিমেন্ট খাতে 10.92 পয়েন্ট, সিরামিক খাতে 85.02 পয়েন্ট, প্রকৌশল খাতে 14.67 পয়েন্ট, আর্থিক খাতে 14.99 পয়েন্ট, খাদ্য খাতে 13.76 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 11.85 পয়েন্ট, সাধারণ বিমা খাতে 14.94 পয়েন্ট, আইটি খাতে 21.84 পয়েন্ট, পাট খাতে 32.23 পয়েন্ট, বিবিধ খাতে 31.28 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে 28.01 পয়েন্ট, কাগজ খাতে 22.2 পয়েন্ট, ওষুধ খাতে 13.89 পয়েন্ট, সেবা আবাসন খাতে 19.65 পয়েন্ট, ট্যানারি খাতে 31.22 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 18.74 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 7.86 পয়েন্ট, বস্ত্র খাতে 16 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে অর্থাৎ 28 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত খাতভিত্তিক পি রেশিও বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 6.8 পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটের সর্বোচ্চ লেনদেন 10 কোম্পানির। বিদায়ী সপ্তাহ 5 হইতে 9 মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে 10 কোম্পানি। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, লাভেলো আইসক্রিম, আলিভ ইন্ডাস্ট্রি, সোনালী আঁশ, বিএসআরএম লিমিটেড, আলাস টেক্সটাইল, শিপ পাওয়ার, হোটেল, রেনেটা, পূবালী ব্যাংক। ডিএসসিতে ব্লক মার্কেটে এই 10 কোম্পানির মোট 292,50,90,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংকে শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির 125,58,10,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো, তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিম। আলিভ ইন্ডাস্ট্রিজের 30,70,00,000, সোনালী আঁশের 21,64,80,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিএসআরএম স্টিলের 9,83,00,000 শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে উভয় বাজারে 8 কোম্পানির দাপট। বিদায়ী সপ্তাহ 5 হইতে 9 মে উত্থান এবং পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ার বাজার। আলোচ্য সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত 9 কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির তালিকায় দাপট দেখিয়েছে। কোম্পানিগুলো হলো সাই পাওয়ারটেক, ফার ইস্ট নিটিং, মিথুন নিটিং, জিকিউ বলপেন, রূপালী ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যাল, তশরিফা ইন্ডাস্ট্রিজ। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির বা গেইনের তালিকা প্রথম স্থানে রয়েছে
থাই পাওয়ারটেক সপ্তাহ জুড়ে ডিএসিতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 42.46%। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধি বা গেইনের তালিকায় কোম্পানিটি প্রথম স্থানে রয়েছে। ডিএসিতে দর বৃদ্ধির বা গেইনারের দ্বিতীয় স্থানে ছিল ফারিস নিটিং। সপ্তাহ জুড়ে ডিএসিতে কোম্পানিটির দর বেড়েছে 36.67%। সিএসিতে গেইনারের তালিকায় কোম্পানিটির দ্বিতীয় স্থানে রয়েছে। ডিএসি দর বৃদ্ধির গেইনারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মিথুন রিডিং। সপ্তাহ জুড়ে কোম্পানিটি দর বেড়েছে 31.22%। সিএসিতে দর বৃদ্ধির গেইনারের তালিকায় কোম্পানিটি চতুর্থ স্থানে উঠে এসেছে। ডিএসিতে দর বৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জিকি বলপেন। সপ্তাহ জুড়ে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে 27.67%। সিএসিতে গেইনারের তালিকায় কোম্পানিটি তৃতীয় স্থানে রয়েছে। ডিএসিতে দর বৃদ্ধির গেইনারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আইসিবিএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। ডিএসিতে দর বৃদ্ধির গেইনারের ষষ্ঠ স্থানে রয়েছে রূপালী ব্যাংক। সিএসিতে দর বৃদ্ধির গেইনারের তালিকায় কোম্পানিটি দশম স্থানে উঠে গেছে। ডিএসিতে দর বৃদ্ধির তালিকায় সপ্তম স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। সিএসিতে কোম্পানিটি ষষ্ঠ স্থানে রয়েছে। ডিএসিতে দর বৃদ্ধির গেইনারের তালিকায় নবম স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। সপ্তাহ জুড়ে কোম্পানিটি দর বেড়েছে 18.41%। সিএসিতে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় অষ্টম স্থানে রয়েছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজেই সঙ্গে থাকুন। সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো সিলভা। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 16.30 টাকা। 52 সপ্তাহের মধ্যে সিলভা ফার্মা এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 13.40 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 21.60 টাকা। সিলভার ফার্মা এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 136.5 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 96.91 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 13,65,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 9th May 2024 P ratio হলো 67.92। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.15, 20 সালে 0.87, 21 সালে 0.88, 22 সালে 0.75, 2023 সালে ইপিএস ছিল 0.24। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো, তবে 23 সালে একটু কমে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 16.41, 20 সালে 16.1, 21 সালে 16.63, 22 সালে 17.03, 2023 সালে 17.1। অর্থাৎ এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 14.332 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে মাত্র 3.308 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট অনেকটাই কমে গেছে এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.46, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং আর এই কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 49.92% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 50.36% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 23 সালে ছিল 12.02% শেয়ার, কিন্তু 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ারও বৃদ্ধি পেয়ে হয়েছে 16.11% শেয়ার। 2023 সালে ফরেনের শেয়ার ছিল 0.14% শেয়ার, কিন্তু 2024 সালে ফরেনের শেয়ার কমে হয়েছে 0.01% শেয়ার। 2023 সালে পাবলিকের শেয়ার ছিল 37.92% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে গেছে, কিন্তু বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার এবং ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে, আর পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে গেছে, শুধু বৃদ্ধি পেয়েছে স্পন্সর ডাইরেক্টর এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 5.584 কোটি টাকা। সিলভা ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 13.65 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে
6,87,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,20,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 4,58,00,000 শেয়ার। 30শে এপ্রিল 2024 সালে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার 0.22% কমে গেছে। ঠিক এই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনের বেড়ে হয়েছে 2.2%, 2,20,00,000 শেয়ার হয়েছে। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে সর্বশেষ এপ্রিল মাসে 30শে এপ্রিল তারিখে। এখন সিলভা ফার্মা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়ে সর্বশেষ বুলিশ মোডে আপার ব্যান্ড বরাবর ট্রানজ্যাকশন হইতে দেখা যায়, যার জন্য গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI জিরো লাইনের অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।